আসসালামু আলাইকুম, রেজাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বাটা মশলা এবং সুইজাল দিয়ে মাটির চুলায় গরু মাংস রান্না রেসিপিটি সবার সাথে শেয়ার করব। এখানে আমি কড়াই নিয়ে নিলাম। কড়াই থেকে একটু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো প্রথমে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব কিছু গোটা মশলা। এখানে আছে দারুচিনি, তেজপাতা, লং, এলাচ। তারপর এখানে অ্যাড করে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি আলতো হাতে চেপে একটু ভেঙে দেব। পেঁয়াজগুলো দেওয়া শেষ। আমি এখানে অ্যাড করব অন্যান্য বাটা মশলাগুলো। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, এখন দিয়ে দিলাম মরিচ বাটা, সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটাটা ইউজ করেছি। বাটা গরম মশলাটা দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি লবণটা একটু কমই দিলাম, কারণ লবণটা পরে রান্নার শেষ পর্যায়ে একটু চেখে দেখে পরে দেওয়া যাবে, সেজন্য একটু কম দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন আমি সমস্ত মশলাগুলো মাংসের সাথে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মনে রাখবেন এই পর্যায়ে মশলাটি মাংসের সাথে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা মিশে যায়। আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিলাম। মাংসটা মশলা এবং মাংসের সাথে সুন্দর করে মেখে নিলাম। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করা শেষ। এখন চলে যাচ্ছি চুলায়। দেখেন চুলায় সারাদিন রান্না করার কারণে আগুনটা একবারে লাল হয়ে আছে। এখন আমি এখানে কিছু কাঠ দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। চুলায় আমি কিছু কাঠ দিয়ে দিচ্ছি এবং কিছু কাঠ অ্যাড করে দিলাম চুলার মধ্যে। এখন চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখেন চুলাটা কিভাবে জ্বলতেছে। এখন চুলার মাংসের কড়াইটা চুলার উপরে বসিয়ে দিলাম। এভাবে আমি রান্না করব। মাংসের পানিটা শুকানো পর্যন্ত আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মাংসটার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব চুইঝাল এবং রসুন, কারণ চুইঝাল আগে অ্যাড করলে চুইঝালগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু গরু মাংস প্রচুর পরিমাণ জাল খায়, সেজন্য চুইঝালটা প্রথমে অ্যাড করা যাবে না। আগে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা এখানে চুইঝালটাই অ্যাড করব। দেখেন এখন আমার মাংসটা প্রায় শুকিয়ে গেছে। মাংসতে কোনো পানি নেই, মাংস একবারে কষানো শেষ। এ পর্যায়ে আমি গোটা রসুন এবং চুইঝালটা মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। মাংসে আর কোনো পানি নেই, অল্প যেটুকু পানি আছে সেটুকু পানি দিয়ে আমি চুইঝাল এবং রসুন দিয়ে 5-6 মিনিট একটু কষিয়ে নেব। মাংসটা আমার কষানো প্রায় শেষ। এখন আমি এতে পরিমাণ মতো পানি
অ্যাড করে দেব, যে পানিতে আমার মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দেব আমি পরিমাণ মতো পানি। আপনি চাইলে এখানে ফুটন্ত পানি দিতে পারেন। আমি যেহেতু গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করতেছি, সেহেতু আমার এখানে গরম পানি করা ছিল না, তাই আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম পানি দিতে পারেন। গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম এবং একটু নেড়ে মিশিয়ে দিলাম। এভাবে আমি রান্না করব 30 থেকে 40 মিনিট মিডিয়াম আছে। 40 মিনিট রান্না করলে আমার মাংসটা রান্না ডান। এখন ফাইনালি 40 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন দেখেন আমার মাংসটা রান্না শেষ এবং রান্নার কালারটা দেখেন অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর লাগবে আশা করি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।